স্বাগতম আজকের এই ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ইনশাআল্লাহ আজকের এই ক্লাসে আমরা শিখব তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের মধ্যে ভগ্নাংশের মধ্যে তোমাদের পাঠ্য বইয়ের 42 নং পৃষ্ঠার মধ্যে এই হিসাব ঘর ভগ্নাংশ অঙ্ক যোগ অঙ্ক আছে। আজকের এই ক্লাসে আমরা ইনশাআল্লাহ এই 5টি অঙ্ক সমাধান করব। তো আমরা এখানে অঙ্কগুলো দেখি আমরা কি। তো এখানে এক সমস্ত 5/2 যোগ 5/1। এখন আমরা যোগ করতে হইলে প্রথমে এটি আছে মিশ্র ভগ্নাংশ। তাই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করব, আমরা প্রথমে আমরা অপকৃত ভগ্নাংশ আমরা কি করব, তৈরি করব। তো অপকৃত ভগ্নাংশ তৈরি করার পর আমরা যোগ করব। তারপর আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের হর দুইটি সমান। ভগ্নাংশ অঙ্ক করতে হইলে দুইটি বিষয় আগে আমাদেরকে খেয়াল রাখতে হবে। একটি হচ্ছে, প্রথমটি হচ্ছে কি, যদি হর যদি সমান না হয়, তাহলে আমরা যোগ অঙ্ক এবং বিয়োগ অঙ্ক আমরা করতে পারবো না ভগ্নাংশের। তাছাড়া আমরা দেখতে হবে যদি মিশ্র ভগ্নাংশ হয় তাহলে মিশ্র থেকে কি করতে হবে, অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে, তারপর কিন্তু আমরা যোগ অঙ্ক করতে হবে। গত আমরা ক্লাসে করেছি যে কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হয় এবং অপকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশ কিভাবে তৈরি করতে হয় গত আমরা ক্লাস করেছি। ইনশাআল্লাহ তোমরা এগুলা ক্লাস দেখবে। তো দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে যে ক্লাসগুলা করেছি আমি, খুব সহজে বুঝতে পারবে তোমরা। আর যদি এগুলো ক্লাস দেখো তাহলে এই ক্লাসগুলো তোমরা করতে পারবে আজকের ক্লাসটি। তো প্রথমে আমরা কি করব, প্রথমে যেহেতু এই যে আছে এটা মিশ্র ভগ্নাংশ, আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করব। তো মিশ্র ভগ্নাংশ থেকে কিভাবে অপকৃত ভগ্নাংশ তৈরি করব, তো প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হলে প্রথমে কি করতে হবে, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করতে হবে, তারপর লব যোগ করতে হবে। আমি আবার বলি যে মিশ্র ভগ্নাংশ থেকে যদি আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করি তাহলে কি করব, আমরা যে হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করব এবং তার সাথে কি করব, লব, তার সাথে আমরা লব যোগ করব। যেমন এখানেও আমরা যদি তৈরি করি, তো একটি দেখো, এখন আমরা 5 গুণ 1 যোগ 2, তাহলে এখন দেখো 5 থেকে 5 আর 2 কত, 7। তাহলে আমরা কি 5/7। তাহলে এই অঙ্ক যদি আমরা সমাধান করি তাহলে কিভাবে সমাধান করব, তো এখানে আমরা সমাধান করতে পারি যে 5/7 এবং যোগ কত, 5/1। এখন দেখো দয়াটা হর কিন্তু একই, দুইটি হর সমহর আছে, সমহর থেকে দুইটি 5 থেকে আমরা এখানে একটি 5 আনি, তারপরে 7 যোগ 1। তাহলে এখানে আমরা 5 দিই আবার, 7 আর 5 1 যোগ করলে কত হবে, 8। তাহলে কত হয়েছে, 5/8। এক সমস্ত 5/2 যোগ 5/1, এই দুইটিকে আমরা যদি যোগ করি, ভগ্নাংশ যোগ করি, তাহলে আমরা কি করেছি, প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করেছি, অপকৃত ভগ্নাংশ তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি দেখো, এখানে আমরা হরের সাথে এই যে পূর্ণ সংখ্যাকে গুণ করেছি, তারপর উপরে লব যোগ করেছি। এটি হচ্ছে আমরা এই নিয়মে আমরা কি করব, আমরা যে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ নির্ণয় করার কৌশলটা। তো আমরা এই অঙ্ক সমাধান করার পর আমরা কি করেছি, এই দুইটি হর থেকে একটি হর নিয়েছি, যেহেতু সমহর আছে, তো একটি 5 নিয়েছি, তাহলে 7 এর সাথে কি করেছি, 1 যোগ করেছি। 7 যোগ 1 সমান 8, এই হচ্ছে 5/8। এখন আমরা এই 2 নং আমরা অঙ্ক সমাধান করব। তো সেম আগের মতো কি করব, আমরা এখানে এই যে এক সমস্ত 3/2 যোগ 3/2, এটি আছে কি কি আছে, এটি আছে মিশ্র ভগ্নাংশ। এক সমস্ত 3/2 এটি মিশ্র ভগ্নাংশ আছে, ও এটিকে আমরা কি করব, এটি থেকে এই মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করব। তো কিভাবে তৈরি করব, তো অবশ্যই আমরা কি করব, প্রথমে 3 3 এর সাথে কি করব, গুণ করব 1, তার সাথে কি করব 2 আমরা যোগ করব। তো 3 এর 3 আর 2 কত, 5। তাহলে আমরা কি পেয়েছি, তো 3/, কত, 3/5 যোগ 3/2। তাহলে আমরা আমরা দয়াটা ভগ্নাংশের 3/5 যোগ 3/2, দয়াটার সমহর কিন্তু 3 আছে। তাহলে আমরা 2 3 থেকে দুইটা দয়াটা 3 থেকে আমরা একটা 3 এখানে বসাই, তারপর 5 যোগ 2, তাহলে কি হলো 3, আর 5 আর 2 যোগ করলে কত, 7। তাহলে কি হলো 3/7। তাহলে এক সমস্ত 3/2 যোগ 3/2 কে আমরা যোগ করে পেয়েছি কত, 3/7। তো কিভাবে পেয়েছি, এই যে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করেছি, যে প্রথমে লবের সাথে হর, লবের সাথে পূর্ণ সংখ্যা কি করেছি, হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ করেছি, তারপর উপরে লব যোগ করেছি। 3 এর 3 আর 2 7, 3 এর 3 আর 2 5, 3/5 যোগ আবার 3/2, তাহলে 5 আর 2 যোগ করে কত হয়েছে, 7 হয়েছে 3। তারপর আমরা 3 নং সমাধান করি। এখন এক সমস্ত 6/4 যোগ 6/3, এই দুইটাকে আমরা যোগ করব। যোগ করতে হলে সেম আগের মতো আমরা কি করব,
আগের মতো আমরা মিশ্র ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করব। তাহলে আমরা গুণ করব 6 গুণ 1 যোগ 4, তাহলে কত হলো? তাহলে এখানে হলো কত? এখানে হলো 6, 6 ভাগের কত? 6 ভাগের 6 একে 6 আর 10, 6 ভাগের 10 যোগ 6 ভাগের কত? 3। তাহলে আমরা কি করলাম? দুইটা 6 থেকে আমরা একটা 6 কেন নিলাম? 10 যোগ 3, তাহলে কত হলো? 6 ভাগের কত? 13। আমরা এর সমস্ত 6 ভাগের 4 যোগ 6 ভাগের 3 এর সাথে আমরা যোগ কত পেয়েছি? আমরা যোগ করে 6 ভাগের 13। তাহলে এটি আছে কি? মিশ্র ভগ্নাংশ। আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপকৃত ভগ্নাংশ তৈরি করেছি। কিভাবে তৈরি করেছি? এই যে 6 এর সাথে 6 হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ ধরেছি, তারপর উপরে লব যোগ করেছি, এ হচ্ছে 10। তারপর 6 ভাগের 10 যোগ 6 ভাগের 3, এই দুইটা সমহর আছে, দুইটা হর থেকে আমরা 6 এর কারণ নিয়েছি, তারপর 10 যোগ 3। তারপর আমরা 4 নং সমাধান করি। 4 নং হলো সেম, এটা 5 ভাগের 4 এখানে আছে, 5 ভাগের 4, এরপরে যোগ, এখন কেন আবার 5 একে 5 আর 3 8, কত? 5 ভাগের কত? 8। তারপর আমরা এখানে সেম কি করেছি? আমরা দুইটা হর থেকে আমরা একটা সমহর আছে, দুইটা হর সমান, তাহলে 5 4 যোগ 8, তারপর এখন দেখো 5 8 5 কত? 13, তাহলে কত? 5 ভাগের 13। তারপর আমরা 5 নং সমাধান করি, আবার সেম 9 ভাগের 2 যোগ 9 একে 9, 9 একে 9 আর 9 একে 9 আর 2 কত? 9 আর 7 যোগ করলে কত হয়? আমরা এখানে দেখি যে 9 9 গুণ 1 যোগ 7, তাহলে কত হলো? 9 একে 9, 9 এর সাথে যোগ করলে কত? 16 হয়। তাহলে এখানে 16, 9 ভাগের কত? 16। এখন আমরা এখানে সমান দেই, তাহলে 9 2 যোগ 16। তারপর এখানে দেখো আমরা কি পেলাম? 16 আর 2 যোগ করলে কত? 18। ঠিক আছে, এখন আমরা 9 কে 18 দিয়ে ভাগ করলে আমরা কত পাই? 9 কে 18 দিয়ে ভাগ দিলে কত? 2, তাহলে এখানে 2, আমরা 2 পেয়েছি। তাহলে 9 ভাগের 2 যোগ 1 সমস্ত 9 ভাগের 7 কে আমরা যোগ করে পেয়েছি কত? 2। কিভাবে পেয়েছি? এখানে 9 ভাগের 2 আছে, যেভাবে আমরা ওইভাবে বসালাম, আর এটাই আছে পূর্ণ মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কি করেছি? এটিকে পূর্ণ সংখ্যা করেছি। যে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা অপকৃত ভগ্নাংশ তৈরি করেছি। তো 9 ভাগের 16, তো 16 কি হলো? 9 একে 9, 9 এর সাথে যদি আমরা কি করি? যোগ করি, তাহলে কত? 16 হয়। তাহলে 9 ভাগের 2 যোগ 9 ভাগের 16, দুইটাকে সমহর, ঠিক আছে 9, তাহলে একটি 9 আমরা কেন নিয়েছি? তারপর 2 যোগ 16, তাহলে আমরা কত পেয়েছি? 16 যোগ 2 সমান 18, 9 ভাগের 18। 9 কে যদি 2 দিয়ে আমরা ভাগ করি, তাহলে লঘিষ্ঠ করি, তাহলে উত্তর 2 পাবো। তো আজকে আমরা এই ক্লাসে তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের ভগ্নাংশের পাঠ্য বইয়ের 42 নং পৃষ্ঠার মধ্যে আমরা এই যে 5টি অঙ্ক আছে, আজকের ক্লাসে আমরা কি করেছি? এই 5টি অঙ্ক সমাধান করেছি। তো সব সময় আমরা ভগ্নাংশ যোগ করতে হলে কি করতে হবে? যদি মিশ্র ভগ্নাংশ থাকে, তাহলে প্রথমে মিশ্র ভগ্নাংশ থেকে কি করতে হবে? এটি অপকৃত ভগ্নাংশ তৈরি করতে হবে। অপকৃত ভগ্নাংশ তৈরি করার পর যদি আমাদের হর যদি সমহর থাকে, তাহলে আর আমাদের লসাগু নিয়ে সমহর নতুন করে তৈরি করা লাগবে না। সব সময় ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হলে সব সময় সমহর করা লাগে। সমহর যদি আমরা না করি, তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগ করতে আমরা পারবো না। তো আজকের ক্লাস এই পর্যন্ত। ইনশাআল্লাহ আমরা অন্য একটি ক্লাসে আমরা যে এইভাবে যে মিশ্র ভগ্নাংশ থেকে আমরা কিভাবে বিয়োগ অঙ্ক করতে হয় ভগ্নাংশের আমরা শিখবো। তো আজকের ক্লাস নিয়ে কমেন্টে তোমার মতামত জানাবে, এবং ক্লাসটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে। তোমার শেয়ারের জন্য অন্যরা শেখার সুযোগ পাবে। তো এতক্ষণে ক্লাস করার জন্য ধন্যবাদ, এবং ইনশাআল্লাহ অন্য একটি ক্লাসে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদ থাকো, এবং অবশ্যই তোমার স্টাডি শান্তিমতো কন্টিনিউ করবে। আল্লাহ হাফিজ।